হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ। সো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো আজকে আবারও আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আর একদিনে আমি আপনাদের সাথে দুইটা ভিডিও পার্ট হিসেবে শেয়ার করলাম। তো আমরা সকাল 9টায় বের হয়েছিলাম আর আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের জন্য স্পেশাল একটা দিন। আর কেন স্পেশাল দিন সেটাও বলেছিলাম। তারপর আবারও বলছি, আজকে হচ্ছে আমার ভাগ্নির বার্থডে। তো সেজন্য আমাদের জন্য আজকের দিনটা অনেক বেশি স্পেশাল। তো আমরা প্রথমে চলে গিয়েছিলাম আমার দুলাভাইয়ের অফিসে। সেখানে আমরা অনেকক্ষণ ঘুরে ফিরে দেন হচ্ছে 1:45টার দিকে রওনা করেছিলাম বাফেট প্যারাডাইসের উদ্দেশ্যে। দেন আমরা চলে আসছি, আরও 5 মিনিটের মতো বাকি আছে 1টা বাজার। দেন আসার পর এই তো দেখছিলাম যে ওরা খাবার দাবার দিচ্ছিল। তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ যেহেতু সময় হয়ে গেছে, সবাই খাবার দাবার নেওয়া শুরু করবে, তখন তো সব কিছু অগোছালো হয়ে যাবে। এখন তো সুন্দরভাবে গোছানো আছে। তো আমরা আসছি হচ্ছে বাফেট প্যারাডাইসে। তো এর আগেও কিন্তু আমরা বাফেট প্যারাডাইসে এসেছিলাম, তো আবারও আসলাম, কারণ বাফেট প্যারাডাইসটা আমাদের কাছে একটু ভালো লেগেছে খাবার দাবারগুলো। আর আমরা কিন্তু আর অনেকগুলো বাফেটেই গিয়েছি, তবে সেখানে খাবারগুলো আমাদের কাছে ততটা টেস্ট লাগে নাই। আইটেম ছিল বেশি, বাট খাবারগুলো ছিল অগোছালো, এলোমেলো, খাবারে কোনো টেস্ট ছিল না। এখানে আমাদের সবার কাছে বাফেট প্যারাডাইসের খাবারগুলো খুব ভালো লেগেছে, তাই আমরা আবারও চলে আসলাম খেতে। তো আসলে এখনও ভালোভাবে সবগুলো খাবার দেওয়া হয়নি, তারপরেও আমি হচ্ছে কি আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ পরে আবার সময় পাওয়া যাবে না, কারণ ভিড় লেগে যাবে। আর আজকে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু দিনটি ছিল ছুটির দিন, সেজন্য। তো খাবারগুলো আমি হচ্ছে অল্প অল্প করে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগে আমার বাফেট প্যারাডাইসের ব্লগ আছে, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন, সেখানে বিস্তারিত আমি আলোচনা করেছিলাম। তো এই তো এখানে খাবারগুলো দেওয়া হচ্ছিল, আর সালাদের আইটেমগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছিল। তো সবাই এখানে আসলে টুকটাক ভিডিও করছিল, ছবি তুলছিল, আমিও অল্প করে একটু ভিডিও করে নিলাম। আরও অনেকগুলো খাবার দেওয়া বাকি আছে, তো যতটুকু দিয়েছে ততটুকুই এখন আমি ভিডিও করে নিচ্ছি, পরে আবার সুযোগ নাও হতে পারে সেজন্য। তো এখানে 3 রকমের স্যুপ আছে, থাই স্যুপ, কর্ন স্যুপ, সি ফুড স্যুপ, আর এখানে আরও অনেক রকমের খাবারের আইটেম আছে। তো এবার আর আমি বিস্তারিত আলোচনা করিনি। তো আপনাদেরকে আমি সরাসরি খাবারগুলো দেখাচ্ছি, নামগুলো দেখাচ্ছি, আপনারা দেখে নিজেরাই বুঝে নেবেন। আর আমি এর আগে যখন গিয়েছিলাম তখন আমি সব কিছু বিস্তারিত বলেছিলাম, প্রাইস থেকে শুরু করে তারপর খাবারের নাম A to Z আমি সব কিছু বলেছিলাম। আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। তো এই তো খাবারের টাইম হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে আমরা সবাই তো খাবার নেওয়া শুরু করব। আর এই তো এখনও অনেক কিছুই দেওয়া হয়নি, আজকে একটু আসলে ওদের দেরি হয়ে গিয়েছে। যাই হোক, ব্যাপার না, একটু দেরি হতেই পারে। তো আমার হচ্ছে যেগুলো পছন্দ বা যেগুলো খেতে ভালো লাগে বা যেগুলো দেখতেও সুন্দর লাগছিল, আমি সেগুলোই নিয়েছি। এখানে আমি হচ্ছে ফ্রাইড রাইস নিয়েছিলাম, তারপর হারিয়ালি কাবাব, তারপর রেশমি কাবাব, তারপর চিকেন ললিপপ, তারপর মোমো। তো এগুলো আমি নিয়েছি। তো এগুলো আগে টেস্ট করব, যদি খেতে ভালো লাগে তারপর আবার নিব। আর মনে হচ্ছে না নিতে পারবো, কারণ যে পরিমাণ নিয়েছি সেগুলো খেলেই পেট ভরে যাবে। মনে হয় যে অনেক খাবো, তারপর অল্প একটু খেলেই কেন জানি পেট ভরে যায়, জানি না। যাই হোক, এই তো আমরা খাচ্ছিলাম। তো এর মধ্যে আপনাদের ভাইয়া আমাদেরকে একটু ভিডিও করে নিল। তো তারপরে তো খাওয়া শেষ করে আমি আবার আসলাম। তো এখানে দেখি যে লাইভ সেকশনে খাবার দেওয়া হচ্ছে। তো লাইভ সেকশনে হচ্ছে কাবাব আইটেম আর ফিশ আইটেম দিয়েছে। তো এগুলো একটু ট্রাই করেছিলাম, বাট এটা আমার কাছে একদমই ভালো লাগেনি, একদমই মজা ছিল না, একদমই মানে ভিতরে কোনো মশলাই ঢুকেনি চিকেনের মধ্যে। যাই হোক, দেন এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু অল্প অল্প করে ভিডিও করছিলাম। তো খাবার কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে, মানে টাইম শেষ পর্যায়ে আর কি। তো এই যে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম, দেখেন আজকে কি পরিমাণ মানুষ এসেছে, মানে এত মানুষ এসেছে আজকে, বুঝলাম না, এত ভিড় ছিল আজকে। তো যাই হোক, এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বসে আছি। আর এখানে হচ্ছে একজনের বার্থডে ছিল, তো এই বার্থডে প্রোগ্রামটাও এখানে করা হয়েছে, সেই জন্য এত ভিড় ছিল। তো একটা ছোট বাচ্চার হচ্ছে বার্থডে ছিল আজকে। তো আমার ভাগ্নিরও বার্থডে ছিল, আর সেই বাচ্চাটারও বার্থডে ছিল। তো সেটাই আমার ভাগ্নিকে বলছিলাম যে দেখো, তোমার মতো আরেকজন আজকের দিনে জন্মগ্রহণ করেছে, তারও আজকে বার্থডে পালন করা হচ্ছে। যাই হোক, তোমার বার্থডেও প্যারাডাইসে করলাম, ওর বার্থডেও প্যারাডাইসেই করলো। তারপরেই তো বসেছিলাম, আমার ভাগ্নি এসে একটু ভিডিও করছিল আমাকে। তো এটা হচ্ছে আরেকটা সাইড আর কি, এখানে হচ্ছে আবার ফুল টুল দিয়ে সাজানো ছিল, এখানে ছবি তুলে মানুষ ভিডিও করে আর কি, সেজন্য। এই তো আমি একটু ভিডিও করছিলাম বসে বসে। তারপর আপনাদের ভাইয়াকে নিয়ে একটু ভিডিও করলাম, ছবি তুললাম, মানে ছবি তুলতে এসেছিলাম, তারপর একটু ভিডিও করে নিলাম দুজন একসাথে। তো এখন কিন্তু একদম শেষ সময় আর কি, এখন একটু পরেই আমরা চলে যাব। তো এখন একটু খালি হয়েছে, মানুষগুলো বের হয়ে গিয়েছে, তাই এই ফাঁকেই আমি হচ্ছে একটু ছবি তুলে নিয়েছিলাম, কারণ আজকে এত পরিমাণে ভিড় ছিল যে ছবি তোলার জায়গা পাচ্ছিলাম না, ছবি তোলাও যাচ্ছিল না, কারণ কোথায় তুলবো এত ভিড়ের মধ্যে। দেন এখানে আরেকটা জায়গা ছিল বসে ছবি তোলার, বাট এই জায়গাটা আমরা পাচ্ছিলাম না, খালি হচ্ছিল না। তো এখন যখন একটু খালি হয়েছে, এই আসলাম একটু ছবি তুলতে। যাই হোক, আসলে আমরা যখন কোথাও যাই ঘুরতে বা বেড়াতে, আমরা তো আসলে ছবি তোলাটা খুবই পছন্দ করি, আসলে এটাই এখন একটা ট্রেন্ড। দেন এই তো ছবি তুলে আসলাম, এখন আমরা চলে যাব, বের হয়ে যাবো। তো এই তো দেখতেই পাচ্ছেন একটা বাচ্চা, ওরই আজকে বার্থডে ছিল। তো এই বাচ্চাটা হচ্ছে আমার ভাগনার উপর ক্রাশ খেয়েছে। তো ও হচ্ছে আমার ভাগনাকে জড়িয়ে ধরে রেখেছে, যেতেই দিচ্ছে না, যে যাবা না তুমি যাবা না। দেখেন কিভাবে জোর করে ধরে রেখেছে, ও যেতেই দিচ্ছিল না আমার ভাগনাকে। তারপর আমরা কোনো রকম আমার ভাগনাকে নিয়ে আসলাম, আমার ভাগনার উপর ক্রাশ খেয়ে গিয়েছে। তো এটা নিয়ে আমরা আবার সবাই খুব হাসাহাসি করছিলাম। তারপরেই তো এখন আমরা
আমরা চলে যাচ্ছি, বের হয়ে গেলাম, খাওয়া দাওয়া শেষ, তারপর টাইমও শেষ। এখন হচ্ছে আমরা আবারও চলে যাব গাড়ি দিয়ে আমাদের বাসায়। সো আমার ভাগ্নির বার্থডে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্টস করবেন, আমি আনসার দিয়ে দিব কমেন্টস। এই তো আমরা এখন চলে আসলাম আমাদের বাসায়, আর আপুরা চলে গিয়েছে আপুদের বাসায়। এখন হচ্ছে ফ্রেশ হয়ে তারপর একটু রেস্ট নিব। সেই সকালে বের হয়েছি 9টার সময়। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।